আজকে আমরা জানবো এমন 7টি ভবিষ্যৎ প্রযুক্তি সম্পর্কে যেগুলো উল্লেখ কুরআনে বহু বছর আগেই এসেছে, যখন এই ধারণাগুলো মানুষের চিন্তাতেও ছিল না। আজকের বিজ্ঞান সেই কথাগুলোই প্রমাণ করছে। চলুন যাই বহু বছর আগে এক রাজার দরবারে। নবী সুলাইমান আলাইহিসসালাম বসে আছেন। একটি পাখি এসে সামনে নামলো। তার ঠোঁটে একটি চিঠি। সেই চিঠি পাঠানো হয়েছিল রানী বিলকিসের উদ্দেশ্যে। কুরআন মাজিদে আয়াতটি এসেছে সূরা আন নামল আয়াত নং 30 থেকে 31-এ। এটি সুলাইমানের পক্ষ থেকে শুরু হয়েছে আল্লাহর নামে, আর আমার বিরুদ্ধে ঔদ্ধত্য করো না এবং আত্মসমর্পণ করে এসো। আজ আমরা ইন্টারনেট, স্যাটেলাইট, ওয়্যারলেস মেসেজিং সিস্টেম ব্যবহার করি, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম পাখিকে ব্যবহার করে যেভাবে দূর থেকে বার্তা পাঠিয়েছেন, সেটা যেন প্রাচীন ওয়্যারলেস সিস্টেমের নিদর্শন। একদিন আপনি রাস্তায় হাঁটছেন, হঠাৎ শুনলেন লোহা পৃথিবীর নিজস্ব নয়, এটা মহাকাশ থেকে এসেছে। এর বর্ণনা পাওয়া যায়, আমি লোহা অবতীর্ণ করেছি, এতে রয়েছে প্রচণ্ড শক্তি। নাসা এবং জ্যোতির্বিজ্ঞানীরা প্রমাণ করেছেন লোহা পৃথিবীর অভ্যন্তরে তৈরি হয়নি এবং সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে মহাকাশ থেকে এসেছে। অবতীর্ণ শব্দটি যেন এরই বিস্ময়কে আগেই প্রকাশ করেছিল। একজন ডুবুরি ডুব দিয়েছেন সাগরে অতল গভীরে। প্রথমে একটু আলো, তারপর ধীরে ধীরে সব অন্ধকারে হারিয়ে যাচ্ছে। এ বিষয়ে সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অন্ধকারের উপর অন্ধকার, কেউ যদি হাত বাড়ায় সে তা দেখতে পাবে না। পৃথিবীর সমুদ্রের গভীরে 20 মিটারের নিচে সূর্যের আলো পৌঁছায় না। আধুনিক সাবমেরিন আর স্লাইড স্ক্যানার দিয়ে বিজ্ঞানীরা বুঝেছেন কুরআনের এই বর্ণনাটি শতভাগ সত্য। একজন জ্যোতির্বিজ্ঞানী টেলিস্কোপে চোখ রাখলেন, দেখলেন গ্যালাক্সিগুলো দূরে চলে যাচ্ছে। সূরা জালিয়াতে 47 নম্বর আয়াতে এর বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, আমি আকাশ সৃষ্টি করেছি শক্তি দ্বারা এবং আমি তা সম্প্রসারিত করছি। 1929 সালে এডউইন হাবল প্রথম প্রমাণ করেন মহাবিশ্ব এক জায়গায় স্থির নয়, এটি ক্রমাগত বিস্তৃত হচ্ছে। পবিত্র কুরআনে সেই সত্য বলেছিল আরও 1300 বছর আগেই। সালটা 1880। বিজ্ঞান আবিষ্কার করলো প্রত্যেক ব্যক্তিরই ফিঙ্গারপ্রিন্ট আলাদা। আজকের বিশ্বে এটি সবচেয়ে নিরাপদ বায়োমেট্রিক পদ্ধতি। কিন্তু পবিত্র কুরআনে কিয়ামাহ সূরা 3 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বরং আমি তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনরায় সৃষ্টি করতে পারি। আজকের বায়োমেট্রিক সিস্টেম এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই এসেছে। ধরুন বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে প্রাণের খোঁজ করছে, তারা কি খোঁজে? অবশ্যই তারা প্রথমে পানিকে খুঁজবে, কারণ সকল জীবকোষের 70 থেকে 90% পানি থাকে। পানি ছাড়া জীবন অসম্ভব, বিজ্ঞান এ কথা বলেছে, কিন্তু কুরআন আগেই বলে রেখেছিল। সূরা আল আম্বিয়া আয়াত নং 30, আমি পানি থেকে সৃষ্টি করেছি সব জীবন্ত বস্তুকে। ডিএনএ এই ছোট কোডেই লুকানো থাকে মানবদেহের যাবতীয় পরিকল্পনা। কুরআন সেই তরলের কথা বলেছে যা একজন মানুষকে মানুষ বানায়। একটি নির্গত তরল যা দেখে পানির মতো, কিন্তু তার মধ্যে থাকে একটি মানুষের ভবিষ্যৎ, রং, আকৃতি, বৃদ্ধি, এমনকি রোগও। আল্লাহ তাআলা বলেন, সে সৃষ্টি হয়েছে এক প্রক্ষিপ্ত তরল থেকে যা নির্গত হয় পৃষ্ঠদেশ ও বুকের মধ্যবর্তী স্থান থেকে, যা আজকে ডিএনএর ধারণা দেয়। আপনার যদি সত্য জানার আগ্রহ থাকে তাহলে কুরআন পড়ুন, ভাবুন। এই ভিডিও যদি আপনার চিন্তাকে নাড়িয়ে দেয় তাহলে লাইক দিন, শেয়ার করুন আর ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিন।